সবাইকে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড এন্ড ওয়েভ ক্লাসে স্বাগতম। আমরা আজকে চলে যাই আমাদের আরেকটা লেকচারে। ওয়ালাইকুম আসসালাম। তো আসেন আমরা আজকে যে টপিকটা পড়বো, ফিল্ড এন্ড ওয়েভের বইটা দেওয়া আছে আপনাদের, যদি আমি একটা ভুল গ্রুপে দিয়ে দিছি, বাট দেওয়া আছে, আজকে আবার দিয়ে দিব। তো আমরা হলাম অনেকগুলা কোঅর্ডিনেটের মধ্যে কি বলে এটারে, অনেকগুলা কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে যে কোঅর্ডিনেট সিস্টেমটা কভার করছি আপাতত সেটা হলো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এখন আমরা যে কোঅর্ডিনেট সিস্টেমটা কভার করব সেটা হলো স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, তো স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আমরা হলো আজকে দেখবো। আজকে আমরা শুরু করব। গত ক্লাসে স্ফেরিক্যাল দিয়ে শুরু করছিলাম, কিন্তু হয়তো অনেকেই বুঝেন নেই কিছু, তো আজকে স্ফেরিক্যাল দিয়ে আমরা আবার শুরু করবো। ঠিক আছে, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে আমরা আবার আমাদের যাত্রা, স্ফেরিক্যাল বলছি সরি, প্রথমে স্ফেরিক্যাল পড়বো, আগে পড়বো সিলিন্ড্রিক্যাল, এরপর পড়বো আর কি স্ফেরিক্যাল, দুইটাই পড়বো ঠিক আছে যদি সময় পাই। আচ্ছা দেখি শুরু করি। সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখেন, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে আমরা যে ব্যাপারটা সেটা হলো যে মানে কার্টেসিয়ান তো নরমালি এক্স ওয়াই জেড, এটা আসলে মেক সেন্স করে বিকজ উই হ্যাভ সিন ইট, আমরা এটা অনেক দেখছি, এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট দেখছি। তো সিলিন্ড্রিক্যালটা আমরা সহজে দেখি না, কি কারণে একটু মাথায় সেট হতে একটু সময় নেয়। তো দেখেন সিলিন্ড্রিক্যালের জন্য কয়েকটা পয়েন্ট মনে রাখবেন। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট এক্সপ্রেস করার জন্য, ইফ ইউ ওয়ান্ট টু এক্সপ্রেস দ্য সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, we'll need some points. These points are the radius, angle, and a distance in the z axis. Again, in cylindrical coordinates, a point P, R1, phi1, Z1 is the intersection of a circular cylindrical surface R equals to R1. মানে এখানে যে সার্কুলার সিলিন্ড্রিক্যাল সারফেসটা আছে, এই সার্কুলার সিলিন্ড্রিক্যাল সারফেসের যে রেডিয়াসটা সেটা হচ্ছে R equals to R1। ঠিক আছে, এটা হলো আমার সার্কুলার সিলিন্ডারের সারফেস R equals to R1। ঠিক আছে, এই যে R equals to R1 টা, এটা হইতেছে এই যে R1 সিলিন্ডার বলতেছে, বুঝছেন? এই যে ফুল যে সিলিন্ডারটা, এটার রেডিয়াস হলো R1। এই যে এখানে যে এই প্লেনটা যে দেখতেছেন, এটা হলো আমার সেই R1 প্লেনটা। ঠিক আছে, এই R1 প্লেন। এরপর আসে হলো যে একটা এক্সিস আসে, হাফ প্লেন containing the z axis making an angle phi equals to phi1 with the xz plane। এখন দেখেন এক্স আর ওয়াই এর মধ্যে একটা অ্যাঙ্গেল আছে, সেটা হলো phi1। এই phi1 অ্যাঙ্গেলে আপনি জেড এক্সিস মানে xz এক্সিস বরাবর একটা প্লেন নেবেন, এই যে xz বরাবর একটা প্লেন নেবেন, এটার অ্যাঙ্গেলটা হলো আপনার phi1। এই যে এই প্লেনটা, সেটাকে বলতেছে, আমাকে বলবো ফাই প্লেন। ঠিক আছে, যে অ্যাঙ্গেলের জন্য, এই যে অ্যাঙ্গেলের জন্য এই প্লেনটা ক্রিয়েট হয়েছে, যে বড় প্লেনটা, এন্ড প্যারালাল টু দ্য xy প্লেন at z equals to z1। এখন হলো কি যে আপনার এখানে হলো যে xy যে প্লেনটা, নিচের প্লেনের প্যারালাল প্লেনটা হলো এই যে z1। এই z1, phi1, r1, এই তিনটা প্লেনের এই ইন্টারসেকশন পয়েন্টটাকে আমি বলতেছিলাম r1। আগে যেমন আপনারা ax, ay, az, whenever you mention these three vectors, you understand ax means the direction is in the ax direction, ay means the direction in the ay direction, az means the direction in the az direction। ওকে, এই তিনটা আপনারা বুঝছেন। এখন এখানে কি আসতেছে, এখানে আসতেছে আর ফাই আর জেড। আর মানে হলো আর এ, আর মানে হলো আর ডিরেকশনে, phi1 মানে হলো ফাই ডিরেকশনে, জেড মানে হলো জেড ডাইরেকশন। এই কথাটা বোঝা। আমি যদি আপনাদের একটা ছোট হালকা করে মানে বলতে চাই যে জিনিসটা, সেটা হলো একটু দেখেন, ওই গত ক্লাসেও দেখাইছিলাম, কি পারবো নাকি আবার হ্যাং করে থাকবে। দেখেন নরমালি যদি আমি এটা একটা এক্সিস নেই, হ্যাঁ, এখানের এই পয়েন্টটাকে আপনি বললেন 2,3। তো 2,3 মানে কি, যে আমি জানি যে এখান থেকে গেছে হলো 2 ঘর, এখান থেকে গেছে হলো 3 ঘর। সেম পয়েন্টটাকে আপনি আর আর থিটা দিয়ে প্রকাশ করতে চান, সেম পয়েন্টটাকে আপনি কি দিয়ে প্রকাশ করতে চান, আর আর থিটা। তো এই আর পয়েন্টটা হলো এই যে এখান থেকে শর্টেস্ট ডিসটেন্স আর, আর ফাই ডিসটেন্সটা হলো এই পয়েন্টের সাথে এই যে আমার এক্স আর ওয়াই, এক্স এর সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে সেটা হলো ফাই। এটাকে আপনি আর কমা থিটা দিয়েও প্রকাশ করতে পারেন। ঠিক আছে, আর হলো এই যে এখান থেকে এখানে এই যে ডিসটেন্সটা, এই পয়েন্ট ডিসটেন্সটা, আর ফাই হলো অ্যাঙ্গেলটা। এখানে হলো এই সেম জিনিসটা, মানে এক্স ওয়াই জেড কে আমরা আর ফাই আর z1 দিয়ে প্রকাশ করব। এখানে আমি যে জায়গাগুলো বলবো ওগুলো হলো মনে রাখতে হবে। ঠিক আছে,
ফার্স্ট অফ অল এই জিনিসটাও রাইট হ্যান্ড রুল মানে মনে রাখবেন এক্স ওয়াই জেড এখানে হলো আর ফাই জেড, তাহলে এ আর আর এ ফাই গুণ দিলে আসবে এ জেড, এ ফাই এ জেড গুণ দিলে আসবে এ আর, এ আর গুণ দিলে আসবে এ ফাই, ঠিক আছে। এবং সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট যদি আপনি এটা রাইট লিখেন তাহলে আপনি কিভাবে লিখবেন, এ আর এই যে সেম ভাবেই আগে ছিল এ এক্স এ ওয়াই এ জেড, নাও এ আর এ ফাই এ জেড, আর কিছুই না। এখন এখানে যে ব্যাপারটা, এখানে যে আপনি লেনটা বাইর করবেন ডিফারেন্সিয়াল লেনটা, ডিফারেন্সিয়াল লেনতে আগের মতোই, জাস্ট এখানে ব্যাপারটা হলো কি যে এই যে ডি ফাই এটাতে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটাকে যখন আপনি নরমালি ডিসটেন্সে আনতে চাবেন, ঠিক আছে, অ্যাঙ্গেলটাকে যখন আপনি ডিসটেন্সে আনতে চাবেন তখন রেডিয়াস আর অ্যাঙ্গেলটা গুণ দিতে হয়। যে এস ইকুয়ালস টু আর থিটা ছিল, এস ইকুয়ালস টু আর থিটাটা কিভাবে বোঝা যায়, ধরেন যে এই যে এটা ধরেন যে একটা আর এটা হলো থিটা, ঠিক আছে। আপনি এখানে এই যে ডিসটেন্সটা জানতে চাইতেছিলেন, এই এই ডিসটেন্সটার সূত্র ছিল যে বৃত্তচাপের যে সূত্রটা, এস ইকুয়ালস টু ছিল কি আমার আর থিটা, ঠিক আছে। যখন আপনি এস ইকুয়ালস টু আর থিটা পাইতেছেন তখন আপনি এখানে যে লেন্থটা বা যে দূরত্বটা ওইটা আপনি পাই গেলেন। এখানে হলো যে যখন ডিফারেন্সিয়াল লেন্থ বাইর করবে তখন এফ আই আর ডি ফাই দেওয়া হবে। এরপর হলো যে এখানে হলো বিভিন্ন এরিয়া বাইর করছে, ডিএসআর ডিএস ফাই ডিএস জেড ফর্মুলা বের করছে। ফর্মুলা গুলো যেগুলো বাইর করছে এগুলো একটু মনে রাখার চেষ্টা করেন, তাহলে কাজে দিবে। এগুলো হলো বিভিন্ন ফর্মুলার সূত্র, আর এটা হলো যখন আপনি তিনটেই জিনিসই গুণ দিবেন তখন হলো ডিফারেন্সিয়াল ভলিউমের সূত্র। এখানে এই জিনিসগুলো পাইছে কই থেকে, এই জিনিসগুলো পাইছে হলো এই যে এই স্ট্রাকচার থেকে, ঠিক আছে। এই যে এই স্ট্রাকচার থেকে এই ফর্মুলা গুলো পাইছে, ঠিক আছে। যে ওই দৈর্ঘ্য গুণন প্রস্থই করছে কিন্তু একটু স্পেশাল ভাবে করছে, ঠিক আছে। যেমন ডিএস ফাই এর মধ্যে এই জায়গাটা ছিল আমার ডিআর, এই জায়গাটা ছিল আমার ডিজেড, এটা গুণ দিছে পাই গেছে, বুঝছেন। তো এরকম করে হলো আমার এরিয়াটা বাইর করছে, দেন দে ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল ফর্মুলা। এখন এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, ইম্পর্টেন্ট পার্টে অনেক কিছু বোঝানো হয়েছে কিন্তু আমি আপনাদের সহজ কথায় বলবো, সহজভাবে বুঝতে হবে। সেটা হলো যে ইউ ওয়ান্ট টু কনভার্ট দ্য cylindrical coefficient values to the Cartesian coordinate values. You want to convert the cylindrical coefficient values to the Cartesian, মানে আপনি সিলিন্ড্রিক্যাল থেকে কার্টেসিয়ানে কনভার্ট করতে চাইছেন। কেমনে করব? If you want to convert these parameters, আপনার হলো এই সূত্রটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটা মনে না রাখলে হবে না। তাহলে এখানে এই ম্যাট্রিক্সটা দিয়ে আপনি কি বুঝেন যে ax আর ar এই যে কার্টেসিয়ানের মধ্যে আপনার যে রিলেশনটা সেটা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। এটা হলো ব্যাপার, সিলিন্ড্রিক্যাল আর কার্টেসিয়ানের মধ্যে আপনি যে অ্যাঙ্গেল ডিফারেন্স এগুলো আছে এগুলো আপনি বুঝতে পারবেন। এখন দেখেন যে এখানে যদি আমি এই জিনিসটাকে ভাঙাই তাহলে হবে কি ax equals to cos phi ar minus sin phi a phi, আর 0 তে 0 গুণ দিলে তো এখানে কিছু আসবে না, ay আসবে হলো এই যে এটা। আপনারা কি ম্যাট্রিক্সের গুণ মনে আছে নাকি ভুলে গেছেন? জি স্যার, মনে আছে। তাহলে এখানে দেখেন, এখানে যদি আমি লিখি যে ধরেন যে ax লিখি, তাহলে ax কি হবে এখানে দেখেন, x হবে কি cos phi ar minus sin phi a phi, আর az তো চলে গেল, ঠিক আছে। তো ar a phi az ছিল হলো আর আর ডিরেকশন, ফাই ডিরেকশন আর জেড ডিরেকশনে যে ভ্যালুগুলা সেগুলা। তো এই যে এখানে এই দুইটা জিনিস পাবেন আর কি, ax আসবে এটা, ay আসবে এটা, আর জেড সিলিন্ড্রিক্যালে যা কার্টেসিয়ানেও সেম থাকে, সো জেড নিয়ে প্যারা নেই। সো এখানে হলো এই ব্যাপারগুলা যে x ইকুয়ালস টু আপনি বলতে পারেন যে r cos phi, y ইকুয়ালস টু বলতে পারেন r sin phi, z টু z এর সমান, ঠিক আছে। এই কথাগুলো আপনি বলতে পারেন। আর আপনি যদি ইনভার্স রিলেশন জানতে চান, যে মানে এখানে যে ব্যাপারটা করতে বুঝছেন যে এখানে তো ধরেন যে একটা cos phi রয়ে গেছে, আপনি যে এখানে ax এর যে ভ্যালুটা জানতে চাইছেন এটার মধ্যে cos phi টা রয়ে গেছে, আপনি এই যে cos phi টাকে আপনি চাইলে x এর সাপেক্ষেও প্রকাশ করতে পারেন। cos phi ইকুয়ালস টু কি হবে x বাই r, ঠিক আছে। মানে cos phi যদি আপনি প্রকাশ করতে চান সরাসরি তো ওইভাবে প্রকাশ করতে পারেন। r ইকুয়ালস টু হলো আমার, মানে এটা হলো ইনভার্স রিলেশনটা, ঠিক আছে। যে কার্টেসিয়ান থেকে সিলিন্ড্রিক্যাল, যদি কার্টেসিয়ান দেওয়া থাকে সিলিন্ড্রিক্যাল আপনি চাইতেছেন, তখন কি করবেন, r ইকুয়ালস টু x স্কয়ার প্লাস y স্কয়ার রুট ওভার phi ইকুয়ালস টু tan ইনভার্স y বাই z, z ইকুয়ালস টু z, ঠিক আছে। এটা হলো আমার গেল। তো এখানে হলো মেইন, যদি আপনাকে বলি যে যে পার্টগুলো মনে রাখবেন,
বা যে যে পার্টগুলো আপনার কাজে লাগবে সামনে অঙ্ক করতে হলে, আমরা সবকিছু মনে রাখবো না, আমরা এই পার্টটা মনে রাখবো, সিলিন্ড্রিক্যালের এই পার্টটা একটু মনে রাখবো, ঠিক আছে? এই দুইটা ফর্মুলা একটু মনে রাখবো হালকা করে। এখানে যে বক্স দিয়ে যে চার্ট বক্স দিয়ে যে ফর্মুলেশন গুলো করা আছে, এই যে এটা মনে রাখবো, এটা মনে রাখবো, এটা মনে রাখবো। বক্স করা যে ফর্মুলা গুলো আছে ওগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? ওগুলো একটু ইম্পর্টেন্ট আছে, উই নিড টু রিমেম্বার দিস ফর্মুলাস। এখন কি করতেছি? আচ্ছা, এখানে একটু অঙ্কটা দেখেন, এটা একটু ঝামেলা হইতে পারে, তাও একটু দেখেন। এখানে দেখেন আপনাকে বলছে যে এখানে একটা ভেক্টর দেওয়া আছে, এখানে দেখেন ওরা কিন্তু cos phi 2r এভাবে দেওয়া আছে। তো আপনাকে বলছে যে এখানে যে সিলিন্ড্রিক্যাল ফর্মে এক্সপ্রেস করা আছে, আপনাকে বলছে যে ইউ নিড টু কনভার্ট ইন দা কার্টেসিয়ান কোঅর্ডিনেট। আপনার কার্টেসিয়ান কোঅর্ডিনেটে জিনিসটা কনভার্ট করতে হবে। সো কার্টেসিয়ান কোঅর্ডিনেট যখন আপনি জিনিসটা কনভার্ট করবেন তখন কিভাবে করবেন? প্রথমে হলো যে এই জায়গাটা মনে করেন, ax ay az, এটা ছিল এরকম ছিল, ঠিক আছে? যে cos phi sin phi cos phi। তো এখন দেখেন এখানে ছিল ar a phi az। এখন ar এর মানটা কত? ar হলো এই যে এই ar এর যে ম্যাগনিটিউড এটা কত? 3 cos phi। তারপর a phi এর ম্যাগনিটিউডটা কত? 2r। আর az এর ম্যাগনিটিউড হলো 5। তাহলে আপনি এখানে সাজাইলেন 3 cos phi minus 2r and 5। এই যে এখানে জাস্ট ar a phi az কে আপনি কি করছেন? ডিস্টিংগুইশ করছেন, আলাদা করছেন, বসাইছেন। বসানোর পর আপনি হলো ম্যাট্রিক্স গুণ দিচ্ছেন। ম্যাট্রিক্স গুণ দিলে কি হয়েছে দেখেন, cos phi 3 cos phi মাল্টিপ্লাই হয়েছে 3 cos স্কয়ার phi মাইনাস sin phi আর 2r মাল্টিপ্লাই হয়েছে মাইনাসে মাইনাসে প্লাস 2r sin phi। এটা হলো আমার ax এর সাথে যাবে, ay এর সাথে যাবে কোনটা? দেখেন sin phi আর 3 cos phi মাল্টিপ্লাই হয়েছে 3 cos phi ইনটু sin phi, cos phi মাইনাস 2r মাল্টিপ্লাই হয়েছে 2r cos phi, ঠিক আছে? আর 0 এর সাথে 5 গুণ হলে তো 0ই, এখানে হলো সব বাদ az এর সাথে 5 আসছে। এখন আপনি দেখেন এখানে ঝামেলাটা হইছে কই, আপনার কিন্তু কার্টেসিয়ান আশা পড়ছে, ax এর ম্যাগনিটিউড, ay এর দিকে ম্যাগনিটিউড, az এর দিকে ম্যাগনিটিউড, কিন্তু ঝামেলা হয়েছে কি যে এখানে আপনার cos স্কয়ার phi টার্মে আছে, sin phi টার্মে আছে, r টার্মে আছে। আপনি এগুলোরে এখন সরাইতে হবে। আপনি cos স্কয়ার phi রে কেমনে সরাবেন? দেখেন x equals to r cos phi, ঠিক আছে? x equals to r cos phi, তাহলে cos phi equals to কি? x by r। তাহলে cos phi equals to যদি x by r হয়, এখানে কি r আছে না? x by r হয়, cos phi equals to যদি x by r হয়, r এর ভ্যালু কত? root over x square plus y square, ঠিক আছে? দেখাই দাও। দেখেন আমি যদি বলি এখানে x equals to r cos phi, হ্যাঁ এটা তো আমরা জানি, তাইলে phi, তাহলে cos phi equals to x by r, ভ্যালু অফ r কত? ভ্যালু অফ r হলো root over x square plus y square। নাও আপনার এটা কি করতে হবে? cos phi কে হোল স্কয়ার করতে হবে। if you whole square the cos phi, then it comes as x square divided by x square plus y square। কথা বুঝেন? so this is my cos phi whole square। এখন দেখেন এখানে কি করছে, এই যে এই জায়গায় যে একটা cos phi আছে, এই যে cos phi স্কয়ার, এটাতে দেখেন এটা দিয়ে রিপ্লেস করে দিয়েছে। দেখেন 3 তো 3 আছে, cos phi স্কয়ার হলো 3x স্কয়ার x স্কয়ার আছে, বুঝলেন? এভাবে হলো রিপ্লেস করে দিয়েছে। sin phi r into sin phi, r into sin phi আপনি কি জানেন? দেখেন r into sin phi জানেন আপনি y। সো এখানে হলো কি দিয়ে রিপ্লেস করে দিচ্ছে? এখানে হলো প্লাস 2y দিয়ে রিপ্লেস করে দিচ্ছে। সেম ভাবেও এখানে দুইটা টার্ম রিপ্লেস করছে, এখানে দুটো টার্ম রিপ্লেস করছে, এখানে হলো এই জিনিসগুলো আছে। cos phi হলো এটা, sin phi হলো এটা। এই যে দেখেন গুণ দিছে, x আর y গুণ আকারে আসে, দুইটা রুট গুণ হইলে একটা রুট উঠে যায়, x + y স্কয়ার। আর r cos phi তো আপনি জানেন, r cos phi উপরে জানেন যে r cos phi হলো আপনার যে x, তাহলে -2x, আগেরটা আগের মতো আছে। সো you have converted the Cartesian coordinates
into the you have converted the cylindrical coordinates into the Cartesian coordinates. এটা হলো আপনার জ্ঞান। ঠিক আছে, এটা হলো সিলিন্ড্রিক্যাল নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আমি আপনাকে বলবো যে সিলিন্ড্রিক্যালে এখানে যে বক্স করা জিনিসগুলো আছে এগুলো একটু যদি হালকা করে মাথায় রাখেন তাইলেই হবে। এবং সিলিন্ড্রিক্যালের ব্যাপারটা কি যে আপনার কোঅর্ডিনেট সিস্টেমের জন্য অনেকগুলো ব্যাপার আছে। তো এখানে কোঅর্ডিনেট সিস্টেমের জন্য যে ব্যাপারটা সেটা হলো যে এখানে আর, ফাই আর জেড এই তিনটা জিনিস আছে। আচ্ছা, এরপর হলো স্ফেরিক্যাল মানে কি? স্ফেরিক্যাল কোঅর্ডিনেট মানে কি যে কোঅর্ডিনেটের যে এক্স মানে কোঅর্ডিনেটের যে ভিত্তিটা, কোঅর্ডিনেটের যে বেসটা এটা হলো স্ফিয়ার শেপের। স্ফিয়ার শেপ কেমন স্যার? স্ফিয়ার শেপ ইজ লাইক আ ফুটবল শেপের। এই ফুটবল শেপের জন্য বোঝানোর জন্য আমাদের তিনটা ব্যাপার আসছে, একটা হলো আর, একটা হলো থিটা, একটা হলো ফাই। এই তিনটা ব্যাপার আসছে। So a point P R1 theta 1 phi 1 in a spherical coordinate specified as the intersection of the following. এই যে দেখেন, ঠিক আছে, এখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টটাকে বোঝানোর জন্য যে তিনটা জিনিস নিয়েছে সেটা হলো R1 phi 1 theta 1। ঠিক আছে, R1 phi 1 theta 1। ঠিক আছে, তো নরমালি বুঝছেন যে কোনটা কি, এটাই হলো এখানে বোঝানো। দেখেন, a spherical surface is centered at the origin. Spherical মানে কি যে একটা আপনার যে তিনটা কোঅর্ডিনেট আছে না এক্স ওয়াই জেড, স্ফিয়ারটা এমন ভাবে সেট করা আছে, you have set the sphere spherical surface centered at the origin with a radius r equals to r1। মানে কি যে আপনি যে স্ফিয়ারটা নিছেন সেটা রেডিয়াসটা হচ্ছে r equals to r1, ব্যাসার্ধটা is r equals to a right circular cone with its apex at the origin। ঠিক আছে, এটা যে এই যে এপেক্স মানে হলো যে শীর্ষবিন্দুটা আছে সেটা হলো অরিজিন আছে। ঠিক আছে, আপনি একটা কোণ নিছেন যেটা এপেক্সটা হলো অরিজিন আছে, ইটস এক্সিস কোইনসাইডিং উইথ দ্য প্লাস জেড, মানে এটা যে এক্সিসটা এটা হলো প্লাস জেড এর সাথে কোইনসাইড করছে, and having a half angle theta equals to theta 1। এবং এখানে যে পয়েন্টটা আপনি করতে চাইতেছেন এটা হলো এই পয়েন্টটা এবং এই জেড এক্সিস এর সাথে, মানে নরমালি যে এই যে পি পয়েন্টটা, এই পি পয়েন্ট হলো জেড এক্সিস এর সাথে থিটা 1 অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। ঠিক আছে, পি পয়েন্ট হলো জেড এক্সিস এর সাথে থিটা 1 অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, এন্ড এ হাফ প্লেন কন্টিনিউস জেড এক্সিস মেকিং এন অ্যাঙ্গেল হলো, এবং এখানে হলো যে একটা জেড প্লেনের সাথে একটা হাফ প্লেন আছে, এটা হলো যে আগেরটার মতোই, এটা হলো ফাই 1 অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতেছে। ঠিক আছে, যে এই যে আর পয়েন্টটা, এটা এই আর পয়েন্টের সাথে ইউ আর মেকিং এ হাফ প্লেন উইথ জেড এক্সিস এন্ড হুইচ ইজ ক্রিয়েটিং এ অ্যাঙ্গেল ফাই 1 with that axis। ঠিক আছে, এটা হলো phi 1। the base vector ar at a point p is radial from the origin is quite different from the a মানে এখানে a বড় হাতের আর সিলিন্ডারের a ছোট হাতের আর দুইটা সেম জিনিস না, এটা একটু বুঝা রাখতে হবে, এটা কখনোই সেম জিনিস না। ঠিক আছে, the base vector a theta lies in the phi equals to phi 1 plane। এখানে হলো যে ওই আগের মতোই x y z সিলিন্ড্রিক্যালে ছিল আর ফাই জেড, এখানে হলো আর থিটা ফাই, আর থিটা ফাই, এভাবে মনে রাখবেন। ঠিক আছে, তো আর থিটা ফাই, আগেরটা ছিল আর ফাই জেড এবং শুরুটা ছিল এক্স ওয়াই জেড। এরকম করে হলো আমরা বিভিন্ন কোঅর্ডিনেট দেখতেছি। এরপর হলো যে ডিফারেনশিয়াল লেন্থের সূত্রটা, এটা একটু মাথায় রাখেন। এরপর ডিফারেনশিয়াল এরিয়ার কিছু সূত্র আছে, এগুলো একটু মাথায় রাখেন। ডিফারেনশিয়াল ভলিউমের সূত্র আছে, এটা একটু মাথায় রাখেন। কথা সমস্যা হচ্ছে, বলেন কি সমস্যা হয়েছে বললো? কথা বুঝেন না? বাকিরা কি শুনতেছেন? জি স্যার। দেখেন, একটু পরে ভালো জিনিস আসবে, এগুলো দেখে ভয়ের কিছু করে নেই। কথা হচ্ছে। শিহাব তোর মনে নেটের সমস্যা রে। আমি কিছু বুঝি নাই। শিহাব, আপনার মনে নেটের সমস্যা, আপনি একটু রিফ্রেশ দিয়ে আসুন। আচ্ছা, এখানে হলো আমি বিভিন্ন এরিয়া পেয়ে গেলাম, এখানে হলো আমি বিভিন্ন ভলিউম পেয়ে গেলাম। ঠিক আছে, তো এখানে হলো যে আপনার একটা চার্ট করে দেওয়া আছে, এটা হলো বেস চার্ট। ঠিক আছে, এখানে হলো যে ডিফারেনশিয়াল ভলিউম কার্টেসিয়ানের জন্য, সিলিন্ড্রিক্যালের জন্য, স্ফেরিক্যালের জন্য, সবার জন্য দেওয়া আছে। এখন দেখেন, আপনাকে বলতে পারে যে a vector given in spherical coordinates can be transformed into one
ইন কার্টেশিয়ান অর সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট এন্ড ভাইস ভার্সা। সো এখানে হলো আপনি এটা এই যে দেখেন থিটা আছে ফাই আছে, আপনি এটা এক্স ওয়াই জেড, দ্যাট মিন্স ইউ ক্যান কনভার্ট ইনটু কার্টেশিয়ান। আবার আপনি এখানে হলো যে আপনাকে ধরেন যে মেজারমেন্টস এর কার্টেশিয়ান কোঅর্ডিনেট ক্যান বি ট্রান্সফার্ড ইনটু দোজ ইন স্ফেরিক্যাল, আপনি হলো স্ফেরিক্যালও কনভার্ট করতে পারেন। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে কনভার্সনটা, এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, যে আপনি কার্টেশিয়ান থেকে স্ফেরিক্যালে যেতে পারেন, স্ফেরিক্যাল থেকে কার্টেশিয়ানে যেতে পারেন। তাহলে আপনাকে যদি বলেন স্ফেরিক্যাল থেকে আপনি সিলিন্ড্রিক্যালে যান, তাহলে আপনি কি করতে পারেন, যে স্ফেরিক্যাল থেকে কার্টেশিয়ানে গিয়ে কার্টেশিয়ান থেকে সিলিন্ডারে যেতে পারেন। ঠিক আছে, সো এগুলো হলো টেকনিক। এই টেকনিকগুলো যদি অবলম্বন করেন তাহলে আপনার জিনিসটা সহজ হয়ে থাকবে। এখানে আমি আপনাদের ফাইনাল যেটা বলবো, যে একটা অঙ্ক করানোর আগে যে এই ফর্মুলাগুলা, যে ট্রান্সফর্মের যে ফর্মুলাগুলা, এগুলো অনেক কাজে দেয়, এগুলো একটু ভালো করে পড়েন, এগুলো আমার সামনে লাগবে অনেক। ঠিক আছে, সো দিস ফর্মুলাস আর ভেরি ইম্পর্টেন্ট। I hope you will get a firm grip on these formulas. Okay, এই ফর্মুলাগুলোর উপর আপনাদের গ্রিপ থাকবে, এটা আমি আশা করি। এই অঙ্কটা দেখলে অনেক কিছু ইনশাআল্লাহ ক্লিয়ার হবে মোটামুটি। দেখেন, the position of a point P in spherical coordinate is 8, 120 degree, 330 degree. ঠিক আছে, কথা বুঝছেন? 8, 120 degree, 330 ডিগ্রি। তো স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে আমরা দেখছি যে তিনটা পয়েন্ট আছে, একটা হলো আর, একটা হলো থিটা, একটা হলো ফাই। আর, থিটা, ফাই, এই তিনটা ফর্মুলা আছে। আর, থিটা আর ফাই, এই তিনটা ফর্মুলা যেহেতু আছে, আপনি এই তিনটা ফর্মুলা দিয়ে এই তিনটা পয়েন্টের জন্য আপনি যে কোনো কিছু কনভার্সন করতে পারেন। ফর্মুলার মধ্যে আর, থিটা আর ফাই দিয়ে দিস, আপনাকে বলছে কার্টেশিয়ান এবং সিলিন্ড্রিক্যালে কনভার্ট করতে। কার্টেশিয়ান মিন্স আপনার এখানে লাগবে এক্স ওয়াই জেড, আপনার কি কি পয়েন্ট লাগবে, এক্স ওয়াই জেড। এক্স পয়েন্টটা কি, আর সাইন থিটা কস ফাই, সো সূত্র বসাবেন, অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এই যে 8 আর সাইন থিটা 120 ডিগ্রি, কস ফাই 330 ডিগ্রি। ওয়াই এর মান পেয়ে গেলেন। ওয়াই এর সূত্রটা কি ছিল, যে আর সাইন থিটা সাইন ফাই, সাইন থিটা সান ফাই। আর হলো জেড এর জন্য কি ছিল, আর কস থিটা, z equals to আপনি পেয়ে গেলেন হলো r cos theta. X y, hence the location of the point P equals to এত, and the position vector going from the origin to the point, মানে অরিজিন থেকে পয়েন্টে যেতে, যে ax, ay, az, ax এর ম্যাগনিটিউড 6, ay এর ম্যাগনিটিউড 2√3, az এর ম্যাগনিটিউড হচ্ছে 4। সো দেখেন খুবই ইজি, খুবই সহজভাবে আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেটকে আমরা কার্টেশিয়ানে কনভার্ট করে ফেললাম। এখন কিছু ব্যাপার আছে। এখন ব্যাপারটা হলো যে দা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটকে আপনার এখন মানে এখন হলো আপনার কনভার্ট করতে হবে, ইউ নিড টু কনভার্ট ইউর ডাটাস টু দ্য সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। এটা কিভাবে করবেন? তাহলে দেখেন এখানে আমার কয়েকটা সূত্র আছে, একদম শুরুতে দেখেন এই সূত্র দুটো একটু মনে করতে হবে। একটা হলো x ইকুয়ালস টু r cos phi, y ইকুয়ালস টু r sin phi। আপনি কিন্তু x y z আপনার কাছে আছে, ওই অঙ্কটা দেখলেন x y z কিন্তু আপনার কাছে আছে। তো আপনার কি দরকার, আর ফাই আর জেড। সিলিন্ড্রিক্যালের জন্য কি ছিল, আর ফাই আর জেড। তাহলে আর বাইর করবেন, ফাই বাইর করবেন, আর জেড বাইর করবেন। ঠিক আছে, তো আর এর সূত্রটা দেখেন, আর এর সূত্রটা কি, আর এর সূত্রটা হলো রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমরা যদি আর এর সূত্রটা লিখি, আর হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি এখন যদি অঙ্কে চলে যাই, দেখেন তাহলে আমার এখানে দেখেন এক্স আর ওয়াই আছে। তাহলে এক্স আর ওয়াই এর মান কত, এক্স এর মান হলো 6, ওয়াই এর মান হলো 2√3। তাহলে আর ইকুয়ালস টু কি হবে আমার, দেখেন এক্স হলো 6, তাহলে 6 স্কয়ার, 6 স্কয়ার হবে। এরপর হলো যদি সামনে ক্যালকুলেটর থেকে একটু নিয়ে বসেন, ওয়াই এর ভ্যালু কত হবে এখানে, -2√3। তাহলে এখানে দিবেন হলো -2√3 স্কয়ার। এটা যদি হিসাব করেন তাহলে দেখবেন যে যদি করি 6 স্কয়ার প্লাস ব্র্যাকেট 2√3 স্কয়ার, তাহলে আসবে হলো 4√3। তাহলে আপনার যে
আর এর সহগটা মানে আর এর যে ম্যাগনিটিউড সেটা হলো 4√3 এবং দেখেন যে এই যে দেখেন নরমালি সিলিন্ড্রিক্যালের পয়েন্ট কি ছিল আর ফাই জেড আর ফাই জেড তাহলে দেখেন এই যে আর এর ভ্যালু 4√3 আইসা পড়লো মানে আপনার মনে কোশ্চেন জাগবে না যে স্যার এটা লিখলো হয়ে গেল এটা কেমনে হলো তো আপনি এই জায়গাটা চিন্তা না করে আপনি সরাসরি এভাবে চিন্তা করেন তাহলে এটা হয়ে গেল 4√3 ঠিক আছে আর এখানে হলো কি যে অ্যাঙ্গেল যে ফাই নর্মাল এখানের যে ফাই অ্যাঙ্গেলটা আর সিলিন্ড্রিক্যালের ফাই অ্যাঙ্গেলটা সেম জাস্ট লাইক যে কার্টেসিয়ানের যে জেড অ্যাক্সিস সিলিন্ডারের জেডটা কিন্তু সেম এখানের ফাই আর এখানের ফাই 330 ডিগ্রি সেম আর জেডটা কি জেড হলো আপনি দুই ভাবে করতে পারেন ঠিক আছে জেড আপনি এখানে জেডটা কিভাবে বের করবেন এটা হলো আপনার উপর আর কি এখন জেডটা বের করার একটা মনে আছে যে আপনাদের মনে আছে কিনা যে এখানের যে জেডটা কার্টেসিয়ানের জেডটা আর সিলিন্ড্রিক্যালের জেডটা কিন্তু সেম হয় সো এখানের -4 আর এই -4 সেম হবে মানে আসলে কথা হলো কি যে আপনি যদি টেকনিক গুলো একটু ধরে ফেলেন যে কেমনে কি যে আপনি এখানে 8 120 ডিগ্রি 330 ডিগ্রি এটার মধ্যে আসলে উত্তরগুলো লুকায় আছে ঠিক আছে যে এটার মধ্যে থেকে আপনি যখন কার্টেসিয়ানে একবার কনভার্ট করে ফেলছেন তখন সিলিন্ড্রিক্যালে আসাটা খুবই সহজ কারণ সিলিন্ড্রিক্যালের জেড আর কার্টেসিয়ানের জেড সমান সিলিন্ড্রিক্যালের ফাই আর স্ফিয়ারের ফাই সমান তো আপনারা একটা আর বাইট করলে কাজ শেষ এটাই বুঝছেন এটাই আর কিছু না সো এখানে হলো এই হিসাব নিকাশ করছে ঠিক আছে তো এই হলো মোটামুটি গেল এখানে আরেকটা অঙ্ক ছিল না আপাতত এটুকু থাক তো এখন দেখেন এই জায়গাগুলো কি আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা দেখেন সবাই যদি ক্লিয়ার হয়ে থাকে একটা অঙ্ক তাহলে আমরা প্র্যাকটিস করবো আর কি সবাই কি এই জায়গাগুলো বুঝছেন কিনা দেখেন কারো কোনো কি সন্দেহ আছে এই অঙ্কটায় একটু সমস্যা হলো স্যার ওই যে স্যার 330 ডিগ্রিটা স্যার ওইটা তো আর আর আসার কথা আপনারা কি ফাইটা কথা তো শুনছেন 120 ডিগ্রি। শুনছেন এতক্ষণ জি স্যার স্যার আপনি কি শুনতেছেন হ্যাঁ আমি শুনতেছি হ্যাঁ হ্যাঁ জি স্যার হ্যাঁ বলেন নাইম স্যার ওই যে স্যার 330 একটু স্যার সমস্যা আর কি স্যার এটা একটু বুঝতেছি না বললেন যে আচ্ছা স্যার বুঝেন 330 স্ফিয়ারের হলো তিনটা জিনিস আছে বুঝছেন এটা মনে রাখবেন স্ফিয়ারের তিনটা ব্যাপার আছে একটা ব্যাপার হলো যে এরকম একটা হলো আপনার আর একটা হলো থিটা আর একটা হলো ফাই আমি তিনটাই লিখি দাঁড়ান যখন কার্টেসিয়ানের তিনটা আছে এক্স ওয়াই জেড জেড সিলিন্ড্রিক্যালে তিনটা আছে আর আর ফাই আই হলো জেড কিন্তু এখানে আমি একটু ইরেজ করব এই আর আর দুইটা আর একই না এটা হলো অন্য আর এটা হলো যে বড় হাতের আর দিয়ে লেখেন ও জি স্যার আর এই আর সেম না এখন দেখেন ওরা যে জিনিসটা করছে এই অঙ্কের মধ্যে ইন দিস ম্যাথ দে হ্যাভ গিভেন 8 120 ডিগ্রি এন্ড 330 ডিগ্রি দ্যাট মিন্স তারা স্ফিয়ারের রেডিয়াসটা দিয়ে দিছে থিটাটা দিয়ে দিছে ফাইটা দিয়ে দিছে এখন উইথ দিস 3 I have converted my Cartesian coordinate x y z এটা স্যার কই পাইলেন এই যে এই সূত্রটা হলো এটা এই যে দেখেন কনভার্সনটা জি স্যার এটা সূত্রটা দেওয়া আছে এখানে বসে x y z আইসা পড়ছে জি স্যার ওইটা এখন বুঝছি এখন সে আপনারা বলছেন যে এই কোঅর্ডিনেট গুলাকে কার্টেসিয়ান এন্ড সিলিন্ড্রিক্যালে কনভার্ট করেন এখন দেখেন আপনি কিন্তু কার্টেসিয়ানে করে ফেলছেন x এর ভ্যালু আসছে হলো 6 y এর ভ্যালু আসছে হলো -2√3 আর z এর ভ্যালু আসছে হলো -4 এখন দেখেন এরপর আপনি কি করবেন সিলিন্ড্রিক্যাল করার জন্য আপনি তো z এর ভ্যালু পাইয়েই গেলেন দেখেন কার্টেসিয়ানে z এর ভ্যালু আর সিলিন্ডারের z এর ভ্যালু না একই জি স্যার আচ্ছা এখন আপনার তাহলে কি বের করা লাগবে 8টা আর হলো জি স্যার তাহলে আর এর সূত্রটা কি একটু আগে দেখাইলাম r = কি √x² জি স্যার হ্যাঁ মনে পড়ছে জি স্যার আর এটা এখানে আর এখানের যে ফাইটা আর স্ফিরিক্যালের ফাইটা না একই বলছিলাম জি স্যার এই কারণে এই যে এখানে ফাইটা 330 ডিগ্রি হওয়াতে সিলিন্ড্রিক্যালের ফাইটাও কত 330 ডিগ্রি আর ফাই জেড আর ফাই জেড জি স্যার আর ফাই বুঝছেন এই হলো ব্যাপার তো
আজকে আসলে এগুলা নরমালি ক্লাসে অনেক সময় লাগে, এখানে তো আসলে স্লাইড দেখা দিচ্ছি তো একটু সময় কম লাগতেছে। যাই হোক, এখানে অনেক কন্টেন্ট আছে, আমি একটু আবার আপনাদেরকে একটু গুছিয়ে বলি, সবাই একটু দেখেন মনোযোগ দিয়ে যে আপনাদের কোন কোন পয়েন্টগুলো একটু লাগবে সেগুলো একটু ফিগার আউট করে নেন। এই বইটা আপনাদের দেওয়া আছে এবং খুবই ইম্পর্টেন্ট, যে যে ফর্মুলাগুলো বলবো ওগুলো একটু মাইন্ডেড করবেন। দেখেন, কার্টেশিয়ানে U1 U2 U3 ছিল XYZ, সিলিন্ড্রিক্যালে U1 U2 U3 ছিল R phi আর Z। এখানে R phi আর Z সবগুলো অর্থগোনাল মানে 90 ডিগ্রি করে আছে বিধায় এগুলো ক্রস প্রোডাক্টে তার যেটা মিসিং ওইটা আসতেছে। ভেক্টরিয়াল সিলিন্ড্রিক্যাল রাইট করা হয় হলো এভাবে, ঠিক আছে? রিটার্ন ফর্মটা হলো এটা, এবং তার ডিফারেনশিয়াল লেন্থটা যদি আপনি বাইর করেন, ডিফারেনশিয়াল লেন্থটা আসবে হলো এটা। এরপর যদি ডিফারেনশিয়াল এরিয়া বাইর করেন, ডিফারেনশিয়াল এরিয়াটা আসবে হলো এটা, ডিফারেনশিয়াল ভলিউম আসবে হলো এটা, এবং আর ডি ফাই এর উদাহরণটা আমি বলছি। আচ্ছা, এরপর এখানে এই জিনিসগুলোর দরকার নাই, আপনার যে পয়েন্টটা লাগবে সেটা হলো এটা। দিস ইজ দ্য ম্যাট্রিক্স which is written to convert any cylindrical magnitudes to the Cartesian magnitudes. Okay, cylindrical কোন ম্যাগনিটিউড কে আপনি কার্টেসিয়ানে কনভার্ট করতে পারেন, কারণ আপনাকে আর দেওয়া থাকবে, ফাই দেওয়া থাকবে, সব দেওয়া থাকবে, কোনো সমস্যা নাই। ইউ ক্যান কনভার্ট এনিথিং। এই যে এগুলো হলো আমার এই যে আর ফাই আর জেড এর যে কোএফিসিয়েন্ট গুলো ওগুলো দেওয়া থাকবে। এখন দেখেন, আমি আবারও বলছি, যদি আপনাকে ফাই আর আর এর মান দেওয়া থাকে আপনি এক্স বের করতে পারবেন, আর আর ফাই এর মান দেওয়া থাকলে ওয়াই ও বের করতে পারবেন। এটা হলো আমার কনভার্সন। এটা হলো ইনভার্সটা, মানে হলো কি যে আপনাকে কার্টেসিয়ান দেওয়া আছে, আমি বলছি সিলিন্ড্রিক্যাল বাইর করতে, সেটা সূত্র। এখানে আমরা এই অঙ্কটা দেখলাম, এই অঙ্কটা একটু এক্সেপশনাল অঙ্ক ছিল, যে এখানে আমি এই যে এখানে যে ভ্যালুগুলোকে, এই ভ্যালুগুলোকে আমি কার্টেসিয়ানে কনভার্ট করছি। তো এটা একটা ইউনিক অঙ্ক ছিল, এই অঙ্কটা দেখালাম। স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের জন্য স্ফেরিক্যালি কি সেম ভাবে তিনটা প্যারামিটার আসবে, রেডিয়াস r, sphere radius r, theta is the angle of the point going through r, and the z axis, and the phi হলো z প্লেন এর সাথে যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে? তো এই ফাই অ্যাঙ্গেলটা আর আগের ফাই অ্যাঙ্গেলটা সেম ছিল। এখানেও রিপ্রেজেন্টেশন এভাবে করতে পারেন আপনি আগের মতো। এখানে ডিফারেনশিয়াল লেন্থের একটা সূত্র আছে, এখানেও হলো ডিফারেনশিয়াল এরিয়ার সূত্র আছে এবং ডিফারেনশিয়াল ভলিউমের সূত্র আছে। এগুলো একটু মাথায় রাখবেন, এগুলো একটু পরে কাজে লাগবে, আপাতত আজকে কাজে লাগতেছে না। এখানে যে কার্টেসিয়ান, সিলিন্ড্রিক্যাল আর স্ফেরিক্যালের ভলিউমের সূত্র দেওয়া আছে, এটা হলো আবার সেই কনভার্সনটা ভেরি ইম্পর্টেন্ট। এখানে হলো আপনাকে যদি স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের ডাটা দেওয়া থাকে বা পয়েন্ট দেওয়া থাকে, কোন অ্যাঙ্গেল দিয়ে আপনি এটাকে কি করতে পারেন, চাইলে আপনি কার্টেসিয়ানে কনভার্ট করতে পারেন। ফর্মুলা হইতেছে যে এটা হলো সেই ফর্মুলাটা। এবং ইফ আপনাকে বলা আছে যে কার্টেসিয়ান দেওয়া আছে, ইউ ওয়ান্ট টু নো দ্য পয়েন্ট ইন spherical way or spherical coordinate, then you can do it as well. এই দুইটা বক্স আর আগের ওই দুইটা বক্স খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা অঙ্ক করলাম, এখানে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট গুলো দেওয়া আছে, আপনি এটা খুব সুন্দরভাবে কার্টেসিয়ান এবং সিলিন্ড্রিক্যালে কনভার্ট করে। সো আজকে লেকচার এইটুকুই, সবাইকে ধন্যবাদ।